তাকায় তাকায় দেখি, জিজ্ঞাসা করলাম, মা তুমি ঘুমাও না কেন? আমার অন্যান্য ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। মা বলে, সন্তান, অন্য সন্তানেরা ঘুমায়, ওরা অসুস্থ, তুই অসুস্থর কারণে আমার মায়ের ঘুম আসে না। তুই অসুস্থ অবস্থায় যদি একটা মা বলিয়া ডাক দেও, আর আমি মা যদি জবাব দিতে না পারি, তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা হাজার গুণ কষ্ট বেশি পাবো। এই জন্য আমি মা তোরে পাহারা দিলাম বসিয়া বসিয়া। আজকে ওই মাকে ভুলিয়া গেছে রে সন্তান। বাড়ির দরওয়াজায় লাশটা পড়ে আছে বাগানে। আমেরিকার খবর নাও, লেবাননের খবর নাও, মালয়েশিয়ার খবর নাও, ভিডিও কনফারেন্সে কথা বলতেছো, আর বাড়ির দরওয়াজায় মায়ের লাশ, বাড়ির দরওয়াজায় বাগানে বাবার লাশ, বাড়ির আঙিনায় তোমার ভাইয়ের লাশ। একবারও টেলিফোন তো করতে পারলি না। কবরের কিনারায় গিয়ে যদি একবার আলহামদু সূরাটা পড়তি, আর তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়তি, আর নবীর নামে দরুদ করিয়া মোনাজাত দিতি, ওই মা বাবার কবর আমার মাওলা জান্নাত বানায় দিত। এরপরে কোন সময় আমার রূহটা চলে গেল টের পাওয়া যায় না। চতুর্দিক থেকে আমাকে পাহারা দিয়া রাখছে। এখন আমাকে কেউ ভালোবাসে না। যতক্ষণ আমার মধ্যে রূহটা আছে, এত বৃদ্ধ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বিছানায় পায়খানা প্রস্রাব করে, বিছানায় খানা খায়। এরপর সবাই তারে কিছু না কিছু খেদমত করে, মহব্বত করে। কাছের মানুষগুলো, আপন মানুষের পাশে বসে বসে কান্না করে। রুহুটা চলে যাওয়া মাত্র এখন আর কোনো দাম নাই। বলে বুড়া মানুষটার দাম নাই এমন না, একটা তাজা প্রাণওয়ালা ব্যক্তি যদি তাজা শরীর নিয়ে বসে থাকে, যুবক মানুষ, এই মানুষটারও যদি প্রাণ পাখি চলে যায়, তাজা যুবকটার বডিটারও কোনো দাম থাকে না। লাথি মেরে তাড়ায় দেয়, এমন একটা জায়গায় নিয়ে যায়। দিনের বেলা যেই জায়গায় যাইতে ভয় লাগে, বাঁশ বাগান, ওই জায়গায় গিয়ে রেখে দেওয়া হয়। বাঁশ বাগান এমন একটা জায়গা যেখানে সাপ থাকার ভয় থাকে, সাপ বিচ্ছু থাকার ভয় থাকে। ওই জায়গায় নিয়ে গেলা কেন? তোমার আদরের বাবা, আদরের মা, তোমার আদরের সন্তান, তোমার আদরের ভাই বোন, এদেরকে তুমি তোমার কাছের মধ্যে রাখবা, কিন্তু বাঁশ বাগানে কেন ফালায় দাও? তোমার বাবা তো তোমারে ফালায় দেয় না। তোমার আমার মা, আমি মায়ের কোলে প্রস্রাব করে দেওয়ার পরেও শীতের দিন আমার মা নিজের গায়ে প্রস্রাব লাগাইতো, আমার গায়ে প্রস্রাব লাগতে দিত না। আমার মা সারা রাত আমাকে পাহারা দিয়েছে। আমি অসুস্থ বিছানায় পড়ে আছি, আমার মা মাথার কিনারায় বসে সারাটা রাত্র পাহারা দিয়েছে। মা ঘুমায় না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বলেন, মানুষটা দুই জিনিসের মাধ্যমে হয়, রূহ এবং বডির মাধ্যমে, এই শরীরের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, কোরআন হলো মানুষের জন্য ঔষধ। কেমন ঔষধ? কোরআনের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মাউইযা, ওয়াজ পাঠায় দিলাম। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এটা আমি আল্লাহ বয়ান হিসেবে পাঠাইলাম, উপদেশ বাণী। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, এটা ওই জিনিসের জন্য ঔষধ যেটা তোমার সিনার মধ্যে আছে। সিনার মধ্যে যেই জিনিসটা আছে তার জন্য ঔষধ। সিনার মধ্যে কি আছে? মুফাসসিরিনারা کرام বলতেছেন, কলব আছে, কলব, ওয়াহিয়াল কলব, কলবের জন্য হলো কোরআন ঔষধ। মুফাসসিরিনারা کرام বলেন, রূহের জন্য কোরআন যেমন ঔষধ,
তেমনি ভাবে মানুষের শরীরের জন্য কোরআন হলো ঔষধ। ডাক্তার রোগীর জীবনের তরে ফিরাই দিয়ে কয়, তোর বাবারে মনে যা চায় খাওয়ায় দাও, আর কোনো নিষেধ নাই। ডেড বডি হয়ে যাচ্ছে, পাওয়ারলেস হয়ে গেল, এখন আর কোনো নিয়ম কানুন নাই, হঠাৎ করে মরে যেতে পারে। কিন্তু দেখা গেল আমাদের কাছে হাজারো প্রমাণ আছে, হসপিটাল থেকে রোগীটা বিদায় দিয়ে দিল, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহর এক বুজুর্গ কোরআনের আয়াত করে যখন পানির মধ্যে দম করে দিল, কোরআনওয়ালা পানি পান করার পরে বহু মৃত্যু সজ্জার রোগীও ভালো হয়ে গেছে।